এইভাবে সরকার চলে, বাংলার মানুষের ওপর অত্যাচার চলছে, তাতে এখানকার নির্মম সরকারের কিছুই যায় আসে না। এখানে টাকা ছাড়া কিছুই হয় না। বাংলার মানুষের টিএমসি সরকারের ওপর আর ভরসা নেই। এজন্যই সমগ্র বাংলা বলছে বাংলায় হাহাকার। বাংলার মানুষ বলছে নির্মম সরকার চাই না। ঠিক এইভাবেই মমতা ব্যানার্জির নাম না করে আলিপুরদুয়ারে জনসভা থেকে প্রধানমন্ত্রীর নিশানায় তৃণমূল সরকার। কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসুন শোনাই আপনাদের আগে। बंगाल की भद्र जनता से पूछता हूं, क्या सरकारें ऐसे चलती हैं? यही भावे सरकार चलेगी? साथियों, बंगाल की जनता पर हो रहे इन अत्याचारों से यहां की निर्मम सरकार को कोई फर्क नहीं पड़ता। यहां बात बात पर कोर्ट को दखल देना पड़ता है। बिना कोर्ट के बीच में आए कोई भी मामला सुलझता ही नहीं है। बंगाल की जनता को अब टीएमसी सरकार के सिस्टम पर भरोसा नहीं है। यहां की जनता के पास अब सिर्फ कोर्ट का आसरा ही है। इसलिए पूरा बंगाल कह रहा है, बंगाल में मची चीख पुकार, नहीं चाहिए निर्मम सरकार। बांग्लार चित्कार लागबे ना, निर्मम सरकार। साथियों, भ्रष्टाचार का सबसे बुरा असर नौजवानों पर पड़ता है, गरीब और मिडिल क्लास परिवारों पर होता। আলিপুরদুয়ারে জনসভা থেকে দুই জেলায় হিংসা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যের কয়েকটা জেলায় হিংসা ছড়িয়েছিল। তার মধ্যে সবথেকে বেশি হিংসা ছড়িয়েছিল মালদা এবং মুর্শিদাবাদ জেলায়। হিংসায় কয়েকজনের মৃত্যু হয়েছে। এছাড়াও অসংখ্য বাড়ি, দোকান, গাড়িতে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়া হয়। বহু মানুষকে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হয়। আলিপুরদুয়ারের সভা থেকে এ নিয়ে প্রথমবার মুখ খুললেন মোদী। বৃহস্পতিবার তিনি বলেন, মুর্শিদাবাদে যা ঘটেছে, মালদায় যা ঘটেছে, এটা এখানকার টিএমসি সরকারের নির্মমতার একটা উদাহরণ। মা বোনেদের সমস্ত সঞ্চয় পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, কয়েকজনকে জানে শেষ করে দেওয়া হয়েছে। যখন সরকারে থাকা একটা পার্টির বিধায়ক, নেতা লোকের বাড়িঘর জ্বালিয়ে দেয় আর পুলিশ তামাশা দেখে, ওই ভয়াবহ স্মৃতির কল্পনা করা যায়? আমি বাংলার ভদ্রলোকদের বলতে চাই, এটা এভাবে কি সরকার চলে? এভাবে সরকার চলে কি? বাংলার জনগণের উপর অত্যাচার নিয়ে সরকারের কোনো প্রভাব পড়েনি। এখানে কোর্টকে আসতে হয়। বাংলার মানুষ আর টিএমসি সরকারের ব্যবস্থার উপর আস্থা রাখে না। এখানকার মানুষের কেবল আদালতের উপর নির্ভর করতে হয়। এজন্যই সমস্ত বাংলা বলছে বাংলার হাহাকার, আমরা নির্মম সরকার চাই না। কি বললেন প্রধানমন্ত্রী এই বিষয়ে, সেটাও শোনাবো। साथियों, यहां मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है। गरीब माताओं बहनों की जीवन भर की पूंजी राख कर दी गई। तुष्टीकरण के नाम पर गुंडागिर्दी को खुली छूट दे दी गई। जब सरकार चलाने वाले एक पार्टी के लोग, विधायक, कॉरपोरेटर ही लोगों के घरों को चिन्हित करके जलाते हैं और पुलिस तमाशा देखती है, तो उस भयावह स्थिति की कल्पना की जा सकती है। এবং একই সঙ্গে তার ভাষণে দুর্নীতি নিয়েও কথা বলতে শোনা যায়। দুর্নীতি নিয়েও সরব হয়েছেন মোদী। তার কথায় দুর্নীতির সবথেকে বড় প্রভাব
যুব সমাজ গরিব মানুষদের উপরে পড়ে। তিনি বলেন, আজ পশ্চিমবঙ্গে একই সঙ্গে অনেক সংকটে ঘেরা। একটা সংকট হলো সমাজে ছড়িয়ে পড়া হিংসা এবং অরাজকতা। দ্বিতীয় সংকট মা বোনেদের নিরাপত্তাহীনতা, তাদের বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ। তৃতীয় সংকট হলো যুব সমাজের মধ্যে ছড়িয়ে পড়া চরম হতাশা, ব্যাপক বেকারত্ব। চতুর্থ সংকট ব্যাপক দুর্নীতি। এখানকার ব্যবস্থার উপর জনগণের আস্থা ক্রমাগত হ্রাস পাচ্ছে। পঞ্চম সংকট হলো শাসক দলের স্বার্থপর রাজনীতি, যা দরিদ্রদের অধিকার কেড়ে নেয়। কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনবো। भ्रष्टाचार का सबसे बुरा असर नौजवानों पर पड़ता है, गरीब और मिडिल क्लास परिवारों पर होता है। भ्रष्टाचार कैसे चारों तरफ बर्बादी लाता है, ये हमने टीचर भर्ती घोटाले में देखा है। टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया, उनके परिवारों को तबाह कर दिया, उनके बच्चों को असहाय छोड़ दिया। टीएमसी के घोटालेबाजों ने सैकड़ों गरीब परिवार के बेटे बेटियों को अंधकार में धकेल दिया है। আলিপুরদুয়ারের সভা থেকে একের পর এক বিষয়ে রাজ্য সরকারের ওপর একেবারে কড়া ভাষায় তাকে আক্রমণ শানাতে দেখা যায়। কখনো তিনি বলছেন দুর্নীতি প্রসঙ্গ, কখনো মালদা মুর্শিদাবাদের প্রসঙ্গ তুলে ধরেছেন। বিভিন্ন ইস্যুতে তৃণমূল সরকারকে একেবারে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন, এইভাবে সরকার চলে, বাংলার মানুষের ওপর অত্যাচার চলছে, তাতে এখানকার নির্মম সরকারের কিছুই যায় আসে না, এখানে টাকা ছাড়া কিচ্ছু হয় না। বাংলার মানুষের টিএমসি সরকারের ওপর আর ভরসা নেই। এজন্যই সমগ্র বাংলা বলছে বাংলায় হাহাকার। বাংলার মানুষ বলছে নির্মম সরকার চাই না। ঠিক এইভাবেই মমতা ব্যানার্জির নাম না করে আলিপুরদুয়ারের জনসভা থেকে প্রধানমন্ত্রীর নিশানা তৃণমূল সরকারকে। বিভিন্ন বিষয় নিয়ে আজকে সরব হয়েছেন। আলিপুরদুয়ারের জনসভা থেকে দুই জেলার হিংসা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যের কয়েকটা জেলায় যে হিংসা ছড়িয়ে পড়েছিল, সেই সব বিষয়েও সরব হলেন প্রধানমন্ত্রী। बंगाल की भद्र जनता से पूछता हूं, क्या सरकारें ऐसे चलती हैं? यही भावे सरकार चले। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।